না, পাড়ায় লুকে একটু আফিংয়ের বড়ি কিনতে গেলাম ওই নেপুর গলিতে। বড়ি কিনে ফিরছি, হঠাৎ দেখি শিবা আমার পথ আটকালো। তখন আমি ভাবছি শিবা আমার পথ আটকালো কেন। তারপর দেখি একটা টোটো নিয়ে এসে আমাকে নেমন্তন্ন করে তার বাড়িতে নিয়ে এলো। বলল তোমার বৌমা আজ তোমাকে খাওয়াবে। তারপর সেই যে দোকানে পান আনতে গেল, এখনো ফেরার নাম নেই। বুঝেছি, ও শালা ঝন্টুর মালের দোকানে মালের ঠেকে বসে গেছে। এখন আমি এখন কি করব? বলি আমি এখন কি করব? আমি কি তাহলে ওই আফিংয়ের বড়িটা গলায় পুরে নেব? না না, ও শালা এমন একটা নেশা, যা খেলে চোখ দুটো বুজে আসে, কথা জড়িয়ে যায়, যেন মনে হয় বাবা ভোলানাথের কৈলাসে বসে আছি। আচ্ছা, শিবার বউটা কোথায় গেল? ওই রানী? আচ্ছা, শিবা তো একটা নেংটি ইঁদুর, সে এমন হাতিকে পটালো কি করে? তবে যাই হোক, শিবার বউয়ের শরীরটা খুব নধর। ও যখন আমাকে ঢং ঢং করে খাওয়াচ্ছিল, আমার বয়স হলেও আমি তাকে দু চোখ ভরে দেখছি দেখছি দেখছি। যতই বুড়ো হই না কেন, পুরুষ তো। এই যে বুড়ো, দুধ দুধ খাবো, আমি তোর দুধ খাবো, আমি তোর দুধ খাবো। এতদিন আফিং খেয়ে খেয়ে তো মুখটা একেবারে ঝাঁঝরা করে ফেলেছো। এখন এই দুধ ফু দে, চুপ 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 করে খাও। আহা কি মিষ্টি তোর দুধ। সত্যি বলছি, মাইরি বলছি, এমন যত্ন করে এর আগে আমাকে কেউ দুধ খাওয়ায়নি। সত্যি বলছি, তুই এত খাওয়ালি, এত খাওয়ালি, তোর দুধের কি স্বাদ মাইরি, কি স্বাদ। বটির আঠার মতো গাঢ় দুধ। এই দুধের স্বাদ তো একটু আলাদা হবেই। ওই বটে কেউ দুধ দেয় না বুঝি? দিত তো ওই কর্তাবাবু যখন ছিল তখন দুধের ভাগ একাত্তু পেতাম। এখন তো আর কর্তাবাবু নেই, তার দ্বিতীয় পক্ষ। বাপরে বাপ, কি মোটা, যেমন মোটা তেমনি ছোট মন। সতীনের বড় মেয়েটাকে তো চোখেই দেখে না। খেয়েছে? দুধ খেয়েছে? হ্যাঁ খেয়েছে। খুব গাঢ়, খুব মিষ্টি তোর বউয়ের হাতের দুধ। এবার একটু মাল খাও। মাল? এই আফিং কই, আফিং? আরে সে তো রোজ খেয়েছো, এটা একটু মুখে ঢেলে দাও। না, না। নাও, হাঁ করো, মুখে ঢেলে দেবো। দুধের পরেই বাংলা মাল, এসাদের ভাগ হবে না। এখানে বসো তো, বসো বসো। কি কোনটা ভালো, আমার দুধ নাকি শিবার বাংলা মাল? ওই বাংলা মালের থেকে তোর দুধের স্বাদ অনেক ভালো। আমি এখন বাড়ি যাব। কি হলো? নেশা হলো? আমি বাড়ি যাব কি করে? এই শালা, এদিকে আয় না, এদিকে আয় না। আমি তো পৌঁছে দেবো বাড়িতে, বেশি রাত হয়নি। এখানে একটু বসো তো, বসো বসো। বলছিলাম কি, মাস্টার মশাই বড় মেয়ের সঙ্গে থানার নতুন দারোগার কি আলাপ ছিল? আরে এখন তো শুনছি ছিল, কিন্তু আগে তো তেমন কিছু শুনিনি। কি শুনেছো রঘুদা? বলো না রঘুদা, বলো না, আমাদের বিশ্বাস করে বলো না। এই কলকাতায় একটা কলেজে দুজনে লেখাপড়া করতো। পড়তে পড়তে দুজনের প্রেম ভালোবাসা হয়। তুমি কি করে জানলে? আরে দু বোনেই তো কথাগুলো বলা বলি করছিল। আমি তখন আফিংকে ওই বৈঠকখানার একধারে বসে শুনছিলাম। তখন কিন্তু আমার নেশাটা ঠিক জমেনি। এই, ওই মাস্টার কার নামে বাড়ি লিখে দিয়েছিল তুই জানিস? এই কি মাল খাওয়ালি রে মাইরি, কি মাল খাওয়ালি। চোখ দুটো বুঝে আসছে, কথা জড়িয়ে যাচ্ছে। আর আমি মাল খাবো না রে, আর আমি মাল খাবো না। এবার পর থেকে আমি শুধু দুধ খাবো, দুধ খাবো খাবো রঘুদা, আমরা তোমাকে তুমি যা খেতে চাইবে তাই খাবো। সত্যি বলছিস? সত্যি বলছি। মাইরি বলছিস? মাইরে বলছি। দুধ খাওয়াবি? হ্যাঁ খাবো।
কেন মেরেছিস মায়েরি? মৌ বনি আছে, মৌ জমেছে, মৌমাছি ওই ডাকে। ছাড় ছাড়, শিবা দেখছে যে। কেন রঘুদা, তোমার কি ভালো লাগছে না রঘুদা? ভালো লাগছে তো, ভালো লাগছে তো, মনে হচ্ছে আরো একটু জড়িয়ে ধরি। তবু মুখে বলছি তুই ছাড়। আচ্ছা রঘুদা, তুমি বিয়ে করনি কেন রঘুদা? বলিস না, বলিস না, ও কথা বলে তুই আমার এই বুকে ব্যথা দিস না। সত্যি বলছি, মাইরি বলছি, তুই ছোটবেলায় যার সঙ্গে আমার ইয়ে ছিল না, মানে ভাব ভালোবাসা ছিল, তাকেও দেখতে ঠিক তোর মতো ছিল, তারও নাম ছিল রানী। তাকে তো কোন শালা টুক করে বিয়ে করে নিয়ে চলে গেল, আমার এই বুকটা করে দিল খালি। আচ্ছা আচ্ছা, তোর নাম তো রানী, তারও নাম রানী, তাহলে কি তুই আমার সেই রানী? এতদিনে তাহলে চিনতে পেরেছো রঘুদা? সেই কত বছর পর। ইস, তুমি যে একেবারে বুড়ো হয়ে গেছো রঘুদা। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? বুড়ো হলেও পুরনো চাল ভাতে বাড়ে। আসল কথাটা বল, উপমার সঙ্গে থানার দারোগার লটর পটর আছে? মনে হয় আছে। সিদ্ধার্থ বোনটার সঙ্গে ভিড়েছে? ভিড়েছেই তো, ভিড়েছেই তো, ওই যন্ত্রটাই কত প্রেমের গান বাজছে। আর রাজশেখর মাস্টারের মতো রাজশেখরকে জামাই বলে মানতে চাই, কিন্তু মেয়েটা তো ওকে চায় না। বাড়ির দলিলটা কোথায় থাকে? দলিল? আরে সে তো ছোট গিন্নিমার আলমারিতে আছে। তবে একবার শুনছিলাম কর্তাবাবু মরার আগে তার সমস্ত সম্পত্তি ওই ছোট মেয়েটার নামেই লিখে দেবে। আর বড় মেয়েটা, তার সম্পর্কে কি দিয়েছে? যা জানিস বল, কি চাইবি? সব সব দেবো, সব। ওকে বলবে না বলেছে রঘুদা। রঘুদা, এই যে রঘুদা, এসো রঘুদা, এসো এসো রঘুদা, এসো। বলো না, বলো না রঘুদা, বলো না, আমি তো আছি। দুধ খাওয়াবি বল? হ্যাঁ খাওয়াবো তো। তাহলে বলছি শোন। হ্যাঁ বলো। বড় মেয়েটার উপর কর্তাবাবুর খুব অভিমান ছিল, তাই কলকাতায় পড়তে ছিল। আবার পড়তে পড়তে পরে আবার দিল্লিতে চলে যায়। তখন কর্তাবাবু তার সম্পত্তি অর্ধেকেরও বেশি অংশ ওই ছোট মেয়ে আর ছোট গিন্নিমার নামে লিখে দিয়েছে। ফিরে শিবা, ঠিকঠাক চাল চলেছিস তো তোরা? যা ভেবেছিলে, উপমাও দেবকৃপা দারোগার কলকাতায় কলেজে পড়ার সময় প্রেম হয়েছিল। তাহলে আমার অনুমানই ঠিক। প্রথম দেখায় দুজনের মিষ্টি হাসি, তারপর উপমা ভিজিটিং কার্ড হাতে তুলে দেখায়। শালিকে দেখে দারোগা সুহাগ করে বলছেন তুমি। শালি বলছে হ্যাঁ তুমি নয়, তুমি নয়, আপনি বলুন। আরে মাগির ঢং দেখে কে? তবে ওর ক্ষমতা অনেক দূর। ওর বাবার মৃত্যুর শনাক্ত করতে ও একেবারে উঠে পড়ে লেগেছে। ও জানে না ওদের সরষের মধ্যে ভূত লুকিয়ে আছে, আমার কিচ্ছু করতে পারবে না। সমস্ত সম্পত্তিটাই আছে ওর ছোট মা অর্থাৎ রেণুকা মল্লিকের নামে। তার অর্ধেক আছে ওদের ছোট মেয়ে অনুজিতার নামে। দলিলে অবশ্য রাজশেখরের সাথে বিয়ের কথাটাও আছে। রাজশেখরকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আরে সেটা তুই বুঝবি না। আরে বাবা, ছেলেটা তো ভালো, ওই মেয়েটার সাথে বিয়ে হলে একটা মোটা অঙ্কের সম্পত্তি পাবে। তাছাড়া প্রলয়ের অভাবের সংসার, অঙ্কিতার কথাটাও তো আমাকে ভাবতে হয়। বল আসল কথাটা বলো গুরু। আসল কথা তোকে পরে বলবো, আপাতত তুই বুড়োটাকে নিয়ে এখান থেকে কেটে পারবি। যাচ্ছি গুরু। এই শিবা কাবাত হাতি কাদা। রঘুদা, রঘুদা, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। চলো চলো চলো। দাদা, দাদা, আজকে তোমার শরীরটা ভালো নেই দাদা। ব্যথা, বড় ব্যথা রে রানী। তোকে বলছি শোন, ওই অমাবস্যা পূর্ণিমার গোটালে ব্যথাটা একটু একটু করে বাড়ে রে। আমি কি একটু টিপে দেবো দাদা? দিদি তবে দে। তাহলে তাহলে তুমি একটু কাঁধ হও দাদা। এই নে কাত হয়েছি। জানিস রানী, আমি তোর কথা না কত ভাবি, সেই জন্যই তো তোকে ওই নিষিদ্ধ পল্লী থেকে তুলে এনে ওই শালা শিবার ঘাড়ে তুলে দিয়েছি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে বলতে পারিনি।
সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা। দাদা এই মাগি গান শুনছিস? আরে টেপ জোরে জোরে টেপ জোরে টেপ।